যেদিনই মাথায় এটা ঢুকে যায় যে কাল সোনার স্কুল নেই মানে কোনো চাপ নেই, সেদিনই কেমন যেন গা ঢিলেমিটা বেড়ে যায় আমার। আর কি, সোনাকে স্কুল থেকে এনে কিছুক্ষণ ল্যাদ খেয়ে নিলাম, আর এখন আমার ট্রেন লেট চলছে। ওদিকে আবার সোনাদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ডান্স তোলাচ্ছে। আমার ওইটুকু চুটকিটা দেখো, এই কদিন হলো স্কুলে ভর্তি হয়েছে, কেমন নাচছে। যাক, রান্না তো এইদিকে বসেছে, কিন্তু সবজি এখনো পুরো কাটা হয়নি। এখন আমাকে একটা গোটা লাউ কুচি করতে হবে, কারণ আজ সেই বাকি চিংড়িটা লাউ দিয়ে হবে। মাছটাকে ফ্রিজ থেকে বের করে রেখে ওনাকে জুস বানিয়ে খাওয়ালাম। মা ততক্ষণ রান্নাটা দেখছি। যাও, আজকে কি সুন্দর আবার ডাক্তারবাবু সেজেছে। জলের বোতল গুলোকে আজকে সব চকচকে করে ধুয়েছে। আর এই দেখো, এটা না আমার সোনার স্কুলের টিফিন বক্স। দুপুরে খেতে বসে দেখি আজ তো বেশ ভালোই পদ হয়ে গিয়েছিল পাতে। এদিকে তেঁতুল দিয়ে টক ডাল, উচ্ছে বেগুন ভাজা, বরবটি বাটা আর লাউ চিংড়ি তো আছে। কোনো রকমে খাওয়াটা কমপ্লিট করতে না করতে দেখি সোনা টিভি দেখতে দেখতে নিচেই ঘুমিয়ে পড়েছে। আলতো করে ওকে এনে উপরে শোয়ালাম। সন্ধ্যেবেলা এই গরমে যা থাকা হারা আসছে আমার বর। আজকে বানিয়েছিলাম গন্ধরাজ, তবে ওনার নামে 3 গ্লাস বানিয়েছিলাম, যাতে আমরাও একটু ভাগ মারতে পারি। এতটাই ভালো হয়েছিল, 1 গ্লাস করেই যেন সবার কম পড়ে যাচ্ছিল।